কানুনি জায়গায় নিয়ে বাঁধি মিলি এত দূরে শেষ না করে আবার পরে কি তো আবার জান্নাত পথ অবস্থা আমি অন্য অবস্থা না হবে আমি হারার অবস্থা হইতে আবার হারাই জান্নাত পথ কি বেটার আর কালাম একটু নতুন লাগাত অথচ আল্লাহ নবী করে নামাজ পড়ে নামাজ নবী হতে কেটে যদি আল্লাহ হতে মন চাইতে কোরআন তেলাওয়াত করে এটা একভাবে কোরআন তেলাওয়াত করতে দেন আল্লাহ সুবহানাল্লাহ। আর কেন জোর হন আমার সম্মানিত প্রিয় ভাইরা মনে রাখবেন, আল্লাহর কাছে যাওয়ার মতো উপযুক্ত কোন আমল নাই, আমার কাছে নাই, আপনাদের জানি জানি আল্লাহকে প্রেজেন্ট করবো এমন কোন উপযুক্ত আমল নাই। আল্লাহকে গিফট করে, আল্লাহকে দিয়ে, আল্লাহকে খুশি করে যে জান্নাত পাবো এমন কোন আমল, কারণ একটা ভালো করলে অজান্তে 10-20টা করেছে। একবার কাউকে উপকার করে জান্নাতের কিছুটা কাছে যাওয়ার চেষ্টা করলেও কোনো না কোনো ভাবে শয়তানের ফাঁদে পড়ে ফোঁটা দিয়ে নিজের নেক আমল নষ্ট করে ফেলি। কথা বলতে হবে, ঠিক না? আল্লাহ চায় আমরা জান্নাতে যাই, আল্লাহ চায় আমরা গুনাহ থেকে বাঁচি, আল্লাহ চায় আমাদের গুনাহ করব। সেজন্য আল্লাহ তাআলা হাজার যে মাধ্যম বান্দাকে বাঁচানোর জন্য করে দিয়েছেন, তার মধ্যে হাজার রাস্তার একটা রাস্তা হচ্ছে এই মাওয়াদ্দাত, মুহাব্বত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনটাকে আল্লাহ এবং রাসূলের দেওয়া বিধানের ভিতরে রেখে চলার তৌফিক দান। আর একটু জোরে বলা যাবে না? জীবনে যত গুনাহ করেছি আল্লাহ যেন আমাদের সবার গুনাহ মাফ করে দেন, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দেন, আমাদের দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দেন। জীবন চলার পথে মাথায় রাখবেন, হার মানা যাবে না। যতক্ষণ আপনার নিঃশ্বাস আছে আপনাকে যুদ্ধ করে লড়ে যেতে হবে। এটা জান্নাত নয়, এটা দুনিয়া। এখানে সুখ আশা করাটাই বোকামি, কারণ সুখের জায়গা ভাইয়া দুনিয়া নয়, জান্নাত। কথা বলেন ঠিক না? সেজন্য আপনার জীবন চলার পথে কিছু মাসি পাবেন, মাসি, তাদেরকে আপনি বাগানের ফুলের বর্ণনা দিয়ে বুঝাতে পারবেন না, তাদেরকে আপনি ফুলের বিরুদ্ধে বোঝাতে পারবেন না, বুঝাইলেও তারা বুঝবে, কারণ মাসির নজর সবসময় নোংরা জায়গা। আপনাকে চিনতে হবে কোনটা মৌমাছি আর কোনটা মাছি। যার সাথে চললে আপনি রবের পথে এগোতে পারবেন, যার সাথে চললে আপনি জীবন থেকে বাঁচতে পারবেন, যার সাথে চললে আপনি নেশার জগৎ থেকে দূরে থেকে রবের মুহাব্বতের নেশায় তাহাজ্জুদে দাঁড়ায় যেতে পারবেন, এমন সৎসঙ্গীর সাথে জীবন চলতে হবে। বলেন ঠিক কিনা? কখনো মন ছোট করা যাবে, কখনো আফসোস করা যাবে, কারণ দুনিয়াতে আসার সময় কিছু নিয়ে আসেনি, যাবার সময় তো হাতটা খালি। যা দুনিয়াতে পেয়েছি তা দুনিয়াতেই রেখে যেতে হবে। সুতরাং আফসোস করা কিছু, অতীত নিয়ে করব তওবা, ভবিষ্যৎ নিয়ে করব রবের উপর ভরসা, আর বর্তমানটা আল্লাহ এবং নবীর মুহাব্বতের সচেষ্টায় সততার সাথে এগিয়ে যেতে হবে। 5 বার কয়দিন তর্ক থেকে যাবে, ঝগড়াও রয়ে যাবে। আদালতের মামলায় অনেক ব্যক্তির নাম কাগজে আছে,